শুধু একজন আসামি নয়, তার সাথে তার পরিবার জড়িত। যখন কোনো আসামির জামিনে মুক্তি হয় তখন পরিবার পথ চেয়ে থাকে, সন্তানেরা তাদের বাবার অপেক্ষায় থাকে। আবার যদি সন্তান ভিতরে থাকে, তার বৃদ্ধ বাবা মা তার প্রতীক্ষায় থাকে। কিন্তু যখন এই সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে হয়রানি করে বারবার সুনারিশ দেখানো হয়, মূলত শুধু সেই ব্যক্তি নয়, তার সাথে সাথে তার পরিবারটিও ভেঙে পড়ে এবং তাদের আইনের প্রতি আস্থা হারায় এবং তারা প্রতিনিয়ত আইনের অপব্যবহারের শিকার হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে এই যে প্রতিনিয়ত সোনারেশ দেখিয়ে যে হয়রানি করা হচ্ছে, এটি যাতে অবিলম্বে বন্ধ করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয় এবং মানুষের আস্থা তাহলেই ফিরবে। বর্তমান সময়ে রাজনৈতিক মামলাগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি উদ্বেগজনক এবং উৎকণ্ঠার বিষয় হচ্ছে যে আমরা দেখছি যখন কোনো আসামি জামিনে মুক্তি পাচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত নতুন কোনো মামলাতে সন্দিগ্ধ আসামি হিসেবে সোনারেস্টের জন্য আবেদন করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করে বারবার হয়রানি করা হচ্ছে এবং এরই মাধ্যমে যে আইনের অপব্যবহার সেটি পরিলক্ষিত হচ্ছে এবং সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রতি এবং বিচারালয়ের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থার জায়গাটা হারাচ্ছে এবং এই যে জামিনের যে অধিকারটির মূলত তার কার্যকারিতাও হারাচ্ছে।